হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো 2024-25-এর ফুটবল মরশুম আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। আইএসএল 2024-25 প্রায় শেষের দিকে। তো এই মুহূর্তে ইন্ডিয়াতে যে সমস্ত ফুটবল ক্লাবগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু ক্লাব, ফুটবল ক্লাব আগামী মরশুমের জন্য নিজেদের দল গঠনের প্ল্যানিং কিন্তু শুরু করে দিয়েছে। তো এই ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার রিউমার্স নিয়ে। তো বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো, যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারটার নাম হচ্ছে নাওরেম রোশন সিং। এই মুহূর্তে এই প্লেয়ারটা খেলছে বেঙ্গালুরু এফসিতে। তোমরা সবাই জানো মূলত তিনি একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, বাট এই লেফট ব্যাক পজিশন ছাড়াও তিনি কিন্তু আরও কিছু পজিশনে খেলতে পারেন। খুব ভালো মানের একজন ইন্ডিয়ান সাইড ব্যাক বলতে পারো এই নাওরেম রোশন সিংকে। তো শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজির নাকি এই নাওরেম রোশন সিংয়ের ওপর একটা নজর রয়েছে। নাওরেম রোশন সিংকে নিজেদের দলে পাওয়ার একটা ইন্টারেস্ট রয়েছে এমবিএসজির অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্টের। দেখা যাক সেটা হয় কিনা। এই মুহূর্তে কিন্তু এটা একটা রিউমারের পর্যায়ে রয়েছে। দেখো, নাওরেম রোশন সিং কিন্তু একজন খুব ভালো মানের লেফট ব্যাক এবং এই মৌসুমে অর্থাৎ 2024-25-এর মৌসুমে আমরা দেখেছি যে মোহনবাগানের লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস তো দুর্দান্ত আউটস্ট্যান্ডিং খেলেছেন, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে সুভাশিস বোসের ব্যাকআপ হিসাবে একটা প্লেয়ারের কিন্তু মনে হয়েছে যে দরকার রয়েছে। হ্যাঁ, এখানে অনেকে বলবে যে আশিক ক্রুনিয়ানও তো লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন, কিন্তু তোমরা সবাই জানো যে আশিক ক্রুনিয়ানের লাস্ট মৌসুমটা কেমন গিয়েছিল এবং এই মৌসুমটায় এক টানা যে তিনি পুরোপুরি ম্যাচ ফিট থেকেছেন সেরকমটাও নয়। ইনজুরির প্রবলেম তার মাঝে মধ্যেই দেখা দিয়েছে। তো একজন যদি ব্যাকআপ হিসাবে লেফট ব্যাক পায় মোহনবাগান, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য ডেফিনেটলি ভালো হবে। এবং নাওরেম রোশন সিংকে যদি সত্যি মোহনবাগান আনতে পারে নিজেদের দলে, তাহলে খুব ভালো একটা রিক্রুটমেন্ট কিন্তু মোহনবাগানের জন্য হবে। অনেক স্ট্রং হবে মোহনবাগানের এই দলটা। এবং নাওরেম রোশন সিং যে একজন ব্যাকআপ প্লেয়ার হিসাবে মোহনবাগানে আসবেন সেরকমটা কিন্তু নাও হতে পারে। তার যেরকম কোয়ালিটি রয়েছে, যেরকম পোটেনশিয়াল রয়েছে নাওরেম রোশন সিংয়ের মধ্যে, তিনি কিন্তু যে কোনো টিমের স্টার্টিং 11-এ সুযোগ পাওয়ার মতো প্লেয়ার। তো এরকমটাও হতে পারে যে হয়তো আমরা দেখতে পারি যদি নাওরেম রোশন সিং আসেন আগামী মরশুমে মোহনবাগানে, তাহলে হয়তো আমরা দেখতে পারি যে তিনি লেফট ব্যাক পজিশনে খেললেন না, অন্য কোনো একটা পজিশনে খেললেন। আমার যতদূর জানা আছে যে তিনি রাইট ব্যাক পজিশনেও মেবি খেলতে পারেন, তো সেরকমটাও হতে পারে। বা এরকমও দেখা যেতে পারে যে লেফট ব্যাক পজিশনে নাওরেম রোশন সিং খেলছেন, সেন্টার ব্যাক পজিশনে আমরা সুভাশিস বোসকে খেলতে দেখছি, কারণ সেন্টার ব্যাক পজিশনেও সুভাশিস বোস দুর্দান্তভাবে অ্যাডাপ্ট করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন রোলটাকে। তো আমার মনে হয় নাওরেম রোশন সিং যদি আসেন মোহনবাগানে, খুব ভালো একটা সিগনেচার কিন্তু মোহনবাগানের জন্য হবে। এই মুহূর্তে কিন্তু রিউমারের পর্যায়ে এই ব্যাপারটা রয়েছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি অবশ্যই মেহতাব সিং। মেহতাব সিং তোমরা জানো এই মুহূর্তে তিনি মুম্বাই সিটি এফসিতে খেলছেন, একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক এবং ভালো প্লেয়ার। তো শোনা যাচ্ছে এই প্লেয়ারটার উপরেও নাকি নজর রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের, তাকে পেতেও নাকি ইন্টারেস্টেড এমবিএসজি। এবং এরকমও শোনা যাচ্ছে যে মেহতাব সিংয়ের সঙ্গে নাকি মোহনবাগান সুপার জায়েন্টের কথাবার্তাও হয়েছে। জানি না কতটা সত্যি এই ব্যাপারটা। আপাতত আমি এটা ট্রান্সফার রিউমারের মধ্যেই রাখছি। রিউমার ছড়াচ্ছে, দ্যাটস ওয়াই আমি তোমাদের এই ভিডিওতে জিনিসগুলো বলছি। তো মেহতাব সিং যদি মোহনবাগানে আসেন, এগেন একটা খুব ভালো রিক্রুটমেন্ট হবে। এবং মোহনবাগানের যে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্রয়োজন সেটা তো আমরা এই মরশুমেও বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, সেখানে দীপেন্দু বিশ্বাস খুব ভালো খেলে দিয়েছেন, সেটা মানতেই হবে। যখন সুযোগ পেয়েছেন মোহনবাগানের হয়ে সেন্টার ব্যাক পজিশনে খেলার, তিনি ভালো খেলে দিয়েছেন। এছাড়াও কিছু প্লেয়ার মোহনবাগানে রয়েছে ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনে, বাট একজন ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাক কিন্তু মোহনবাগানের প্রয়োজন। আনোয়ার চলে যাওয়ার পর থেকে কিন্তু এই জায়গাটা অনেকবারই উঠে এসছে যে ইন্ডিয়ান সেন্টার ব্যাক হিসাবে মোহনবাগান নতুন কাকে আনছে, কারণ একটা প্লেয়ার প্রয়োজন এই জায়গাতে, এটা সবাই মোটামুটি জানে। তো এই মৌসুমে আমরা নতুন কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাক মোহনবাগানকে সই করাতে দেখিনি নতুন করে। তো আগামী মরশুমে এটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে মোহনবাগান কিন্তু একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক, ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাক কিন্তু নিজেদের দলে নেবে। এবং সেখানেই কিন্তু শোনা যাচ্ছে মেহতাব সিংয়ের নাম, মেহতাব সিংয়ের সাথে নাকি মোহনবাগানের কথা হয়েছে। দেখা যাক, এটাও আপাতত আমি রিউমারের পর্যায়েই রাখছি। যদি মেহতাব সিং দলে আসেন, ডেফিনেটলি একটা ভালো সিগনেচার মোহনবাগানের জন্য অবশ্যই হবে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটা কিন্তু
আইএসএল 2024-25-এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে, 8খানা অ্যাসিস্ট করেছেন। এক্স্যাক্টলি, তোমরা ঠিকই ধরেছো, প্লেয়ারটার নাম কনর শিল্ডস। এবং কনর শিল্ডস কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন এবারের আইএসএলে। শুধুমাত্র যে তিনি 8খানা অ্যাসিস্ট করেছেন তা নয়, তার খেলার মধ্যে যে আমরা ক্রিয়েটিভিটি দেখেছি, প্লাস তিনি যেভাবে ওয়ার্কলোড নিয়ে খেলেছেন চেন্নাইন এফসির হয়ে, দুর্দান্ত। তো শোনা যাচ্ছে কনর শিল্ডসের সার্ভিস পেতে নাকি বেশ কিছু দল ইন্টারেস্টেড, বেশ কিছু দল আগ্রহী, আইএসএলেরও বেশ কিছু দল আগ্রহী। এমনকি এটাও শোনা গেছে যে ইন্ডিয়ার বাইরেও নাকি কোনো ফুটবল ক্লাব, ফুটবল দল, তারা নাকি কনর শিল্ডসকে পেতে আগ্রহী, তার প্রতি ইন্টারেস্ট রয়েছে। তো আপাতত আমি যদি কথা বলি আইএসএলের কোন কোন দলের নাম শোনা যাচ্ছে যে তারা কনর শিল্ডসকে পেতে আগ্রহী, কনর শিল্ডসের প্রতি ইন্টারেস্টেড, তো সেখানে বেঙ্গালুরু এফসির নাম শোনা যাচ্ছে, সেখানে মুম্বাই সিটি এফসির নাম শোনা যাচ্ছে, সেখানে এফসি গোয়ার নামও শোনা যাচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কলকাতার 2 প্রধানের নামও শোনা যাচ্ছে। এখানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের কথা বলছি, মোহনবাগান ইস্ট বেঙ্গলেরও নাম কিন্তু শোনা যাচ্ছে। এই 5টা দল কিন্তু কনর শিল্ডসকে পেতে নাকি আগ্রহী, এরকমটা শোনা গেছে। এমনকি তিনি এই মুহূর্তে যে দলে খেলছেন চেন্নাইন এফসি, চেন্নাইন এফসিও নাকি তাকে ধরে রাখতে চায়, বাট সেটা কতটা সম্ভব আমি জানি না। আমার মনে হয় না তারা ধরে রাখতে পারবে বলে। চেন্নাইন এফসি থেকে আমার মনে হয় কনর শিল্ডসকে আমরা বেরিয়ে যেতে দেখব, এবং আগামী মরশুমে কনর শিল্ডসকে একটা নতুন কোনো দলে খেলতে দেখব, এমনটারই সম্ভাবনা বেশি। তো এবার সেইটা কোন দল হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না। অনেক কটা দলই ইন্টারেস্ট দেখিয়েছে কনর শিল্ডসের প্রতি। তিনি যে দলেই যান ডেফিনেটলি সেই দলের একজন দুর্দান্ত অ্যাসেট হবেন। মাত্র এই মুহূর্তে 27 বছর বয়স, খুব যে বয়স্ক প্লেয়ার সেরকমটাও নয়। এবং সবচেয়ে যেটা আমার ভালো লাগে, তিনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করেন, ওয়ার্ক লোড নিয়ে খেলেন। দুর্দান্ত একটা প্লেয়ার, এবং অনেক কটা পজিশনে খেলতে পারেন, এটাও বলতে হবে। তিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলতে পারবেন, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন, তিনি সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলতে পারেন, তিনি উইঙ্গার হিসাবে খেলতে পারেন, প্রয়োজনে ডিএম হিসাবেও খেলতে পারেন। তো অনেক কটা পজিশনে কিন্তু তিনি খেলতে পারেন। তো যে কোনো দলের পক্ষেই কিন্তু এই রকম একজন প্লেয়ার বেশ ভালো একটা ইউটিলিটি প্লেয়ার, অ্যাসেট হয়ে উঠতে পারেন। তো দেখা যাক কোন দলে কনর শিল্ডস যান, সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। অনেক কটা দলেরই ইন্টারেস্ট রয়েছে। তো এটাও একটা খুব লেটেস্ট ট্রান্সফার নিউমার এই মুহূর্তে বলা যায়, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল এই দুটো দলেরই কিন্তু ইন্টারেস্ট কনর শিল্ডসের প্রতি রয়েছে। দেখা যাক কি হয়। নেক্সট যার কথা বলবো তিনি হচ্ছেন এবারের আইএসএলে, অর্থাৎ আইএসএল 2024-25-এ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন। এক্স্যাক্টলি ঠিকই ধরেছ, আলাউদ্দিন আজারে। 20খানা গোল করা এখনও পর্যন্ত হয়ে গেছে এই আলাউদ্দিন আজারের, এবং একজন দুর্দান্ত মানের প্লেয়ার, এটা মানতেই হবে। তিনি এই মুহূর্তে খেলছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে, এবং তাকে পাওয়ার জন্য যে অনেক দল ঝাঁপাবে বা ইন্টারেস্ট প্রকাশ করবে সেটা তো মোটামুটি সবারই জানা কথা। তবে আপাতত যা শোনা যাচ্ছে যে এই আলাউদ্দিন আজারে, এই প্লেয়ারটা সম্ভবত, খুব সম্ভবত অন্তত আরও একটা সিজনের জন্য, একটা ফুটবল সিজনের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলেই থাকতে পারেন, এরকমটা কিন্তু শোনা যাচ্ছে, অন্তত আরও একটা সিজনের জন্য। তো সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। জানি না ফিউচারে কী হবে, ফিউচারে সব ইকুয়েশন বদলেও যেতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে আরও অন্তত একটা ফুটবল সিজনের জন্য আলাউদ্দিন আজারে হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলেই থাকতে চলেছেন। বাকিটা দেখা যাক কী হয়। এই প্লেয়ারটাও কিন্তু একটা দুরন্ত প্লেয়ার, একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য। এবং এই প্লেয়ারটা যদি দেখা যায় যে আগামী মরশুমে অন্য কোনো দলে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, সেরকম যদি হয় তাহলে কিন্তু ডেফিনেটলি যে দলে তিনি যাবেন সেই দলের উপকারী হবে, অনেক হেল্প করতে পারবেন এই আলাউদ্দিন আজারে, এবং খুব ভালো স্কিলফুল একটা প্লেয়ার, সেটা ডেফিনেটলি আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো আপাতত যা খবর, তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আগামী মরশুমেও হয়তো থাকছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকমই আপডেট পাওয়া যাচ্ছে। নেক্সট যার কথা বলবো এবং যার কথা বলেই ভিডিওটা শেষ করব, সেই প্লেয়ারটার নাম হচ্ছে গ্রেগ স্টিওয়ার্ট। দেখো, গ্রেগ স্টিওয়ার্ট এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্টে রয়েছেন, দুর্দান্ত ফুটবল খেলছেন। এবং গ্রেগ স্টিওয়ার্ট মাঠে থাকা মানে আমরা দুর্দান্ত কিছু ক্রিয়েটিভ খেলা দেখব,
ক্রিয়েটিভিটি দেখব, দুর্দান্ত মানের কিছু বল বাড়াবেন গ্রেগ স্টিওয়ার্ট, দুর্দান্ত কিছু অ্যাসিস্ট করবেন, দুর্দান্ত কিছু গোল করবে। তো এই জিনিসগুলো গ্রেগ স্টিওয়ার্ট যদি মাঠে থাকেন আমরা সবাই এক্সপেক্ট করি, এবং এই মরশুমে মোহনবাগানের হয়ে সত্যি খুব ভালো ফুটবল খেলেওছেন গ্রেগ স্টিওয়ার্ট। যখন সুযোগ পেয়েছেন মাঠে, যখনই নেমেছেন তখনই কিন্তু কিছু করার চেষ্টা করেছেন, এবং খুব ভালো লাগে আমাদের এই গ্রেগ স্টিওয়ার্টের এই ধরনের খেলোয়াড়দের খেলা কিন্তু আমাদের সত্যি খুব ভালো লাগে, যারা পুরো মাঠের মধ্যে ক্রিয়েটিভিটি একটা তৈরি করেন, সুন্দর সুন্দর পাস বাড়ান, খেলা কিন্তু চোখের পক্ষে মানে খুব আরামদায়ক হয় এই ধরনের ফুটবলারদের। তো এই গ্রেগ স্টিওয়ার্ট কি মোহনবাগানে থাকবেন আগামী মরশুমে, এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, কারণ গ্রেগ স্টিওয়ার্টের এজ কিন্তু 35 এই মুহূর্তে, বয়সটা যে খুব কম সেরকমটা নয়, বেশ বয়স হলো গ্রেগ স্টিওয়ার্টের। এবং গ্রেগ স্টিওয়ার্টের ফিটনেস নিয়েও কিন্তু একটা সমস্যা থাকে, তোমরা জানো যে এই মরশুমে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু ইনজুরির কারণে, ফিটনেস সমস্যার জন্য আমি বলবো, তিনি কিন্তু খেলতে পারেননি মোহনবাগানের হয়ে। যে ম্যাচগুলো খেলেছেন দুর্দান্ত খেলেছেন, কিন্তু বেশ কয়েকটা ম্যাচ কিন্তু ফিটনেসের জন্য গ্রেগ স্টিওয়ার্ট খেলতে পারেননি। তো গ্রেগ স্টিওয়ার্টকে কি মোহনবাগান আগামী মরশুমে রাখবে? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্ভাবনা কিন্তু ভীষণ কম বলে আমার মনে হয়। শেষ মুহূর্তে কিছু অদল বদল হয়ে গেলেও যেতে পারে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা খবর, যেমনটা মনে করা হচ্ছে যে গ্রেগ স্টিওয়ার্ট হয়তো আগামী মরশুমে মোহনবাগানে থাকবেন না। মোহনবাগান সম্ভবত গ্রেগ স্টিওয়ার্টের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসবে, এবং যে প্লেয়ারকে আনবে সেই প্লেয়ারও হয়তো গ্রেগ স্টিওয়ার্টের মতো হবে, বা অন্য কোনো টাইপের প্লেয়ারও হতে পারে, অন্য কোনো পজিশনের প্লেয়ারও হতে পারে। তবে গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগান যদি ছেড়ে দেয়, অবভিয়াসলি আমার তো খারাপ লাগবেই, অনেক মোহনবাগান সাপোর্টারদেরও খারাপ লাগবে, তবে রিয়েলিটিটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তার এজ হচ্ছে, তার ফিটনেসের একটা সমস্যা ডেফিনেটলি রয়েছে, এটাও অ্যাকসেপ্ট করতে হবে। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট ইমোশনাল কোনো ডিসিশন নেয় কিনা, যে গ্রেগ স্টিওয়ার্ট খুব ভালো খেলেছেন, অতটা ইমোশনাল হবে কি মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটার ব্যাপারে আমার যথেষ্ট ডাউট রয়েছে। আমরা দেখেছিলাম লাস্ট কয়েকটা সিজনে মোহনবাগান এমন কিছু প্লেয়ারকে ছেড়েছে যে ক্ষেত্রে আমাদের মনে হচ্ছিল যে মোহনবাগান হয়তো সেই প্লেয়ারগুলোকে ছাড়বে না, লাইক আমরা দেখেছিলাম রয় কৃষ্ণার ক্ষেত্রে, আমরা দেখেছিলাম হুগো বুমোর ক্ষেত্রে, আমরা দেখেছি হেক্টর ইউস্তের ক্ষেত্রে, অনেক কটা প্লেয়ারের আরও হয়তো এরকম রয়েছে। তো এই মরশুমে গ্রেগ স্টিওয়ার্ট খুব ভালো খেলেছেন সেটা ঠিক, কিন্তু মোহনবাগান ডেফিনেটলি সামনের দিকে তাকানোর চেষ্টা করবে, ফিউচার প্ল্যানিং করবে। তো সেখানে গ্রেগ স্টিওয়ার্ট কতটা ফিট হবেন সেদিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে। তবে আপাতত যা মনে করা হচ্ছে যে গ্রেগ স্টিওয়ার্ট হয়তো আগামী মরশুমে থাকবেন না মোহনবাগানে। এবার দেখা যাক মোহনবাগান কি ডিসিশন নেয়। এরকমও হতে পারে যে গ্রেগ স্টিওয়ার্ট মোহনবাগানে খেললেন না, বাট আইএসএলেরই অন্য কোনো দলে খেললেন আগামী মরশুমে, সেটাও হতে পারে, বা তিনি হয়তো অন্য কোনো কান্ট্রিতে চলে গেলেন, অন্য কোনো কান্ট্রির কোনো ফুটবল ক্লাবে খেললেন, সেটাও হতে পারে। আমাদের নজর ডেফিনেটলি রাখতে হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার রিউমার্স নিয়ে কথা বললাম, সবকটাই এখন রিউমারের পর্যায়েতেই রয়েছে, কে থেকে যাবে কোন দলে, কোন প্লেয়ার অন্য দলে যাবে, এই সবকটাই এখন রিউমারের পর্যায়েতেই রয়েছে, কারো ট্রান্সফার আদৌ হবে কি না অন্য কোনো দলে, তো সবকটাই এই মুহূর্তে ট্রান্সফার রিউমারই বলা যায়। তো সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু কথা বললাম নিজের মতো করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, তোমরা জানিও ভিডিওটার কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে, তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে অবভিয়াসলি জানিও। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।